নড়াইল লোহাগড়া খলিশাখালী গ্রামে নাসিম টিউটাল হোম কোচিং সেন্টারে বনভোজন 2024 অনুষ্ঠিত। আপনারা দেখছেন অর্ক ঘোষের ভিডিও পাঠানোতে বিস্তারিত। নাসিম টিউটোরিয়াল হোম বনভোজনে উপস্থিত শিক্ষার্থী, তোমরা যারা এখানে এসে পিকনিকে অংশগ্রহণ করছো, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার এই কোচিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যদিও আমাদের এই শুভেচ্ছা বক্তব্যগুলো প্রথমেই হওয়ার দরকার ছিল, তাই না? কিন্তু আনুষ্ঠানিকভাবে তো আমরা শুরু করতে পারি না। অন্যান্য বছর আমরা যেভাবে করি, এটা পিকনিকের সময়ে আমরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আছে, এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের যে বিশেষ অংশ খেলাধুলা, আমরা কিন্তু সেটা দিয়ে থাকি। ইভেন অতীতে আরো এরকম সিস্টেম ছিল যে আমরা স্পোর্টস এখানে যেতাম, আবার পিকনিক বাইরে যেয়ে করতাম। আর সেই সময় অনেক স্টুডেন্ট ছিল, সেটা একটা বিষয়। আর একটা বিষয় ছিল যে আমারও আগ্রহটা বেশি থাকতো। সবাই আসলে একটু বলে টলে না নিলে, দায়িত্ব না নিলে তো স্টুডেন্টরা করতে চায় না। আর এখন আমার আগ্রহটাও কমে গেছে, স্টুডেন্ট কমে গেছে। এই পিকনিক বর্তমান সময়ে যারা দশম শ্রেণীতে আছে তাদের উদ্যোগে এই পিকনিকটা যতটুকু হয়েছে তাদের উদ্যোগে আর তোমাদের সহযোগিতা। যারা পিকনিক মানে লাভের কিছু নাই, লাভটা হচ্ছে কি শুধুমাত্র মানসিক প্রশান্তি, স্বল্প সময়ের জন্য একটু ভালো লাগে। খাওয়াও কিছু না, এই খেলাধুলাও কিছু না, একত্রিত আমরা কিন্তু এসে অনেক রিচ ফুড, অনেক ভালো খাবার বাড়িতে খাই, তাই না? অনেকের চেয়ে হয়তো আরো অনেক সুন্দর রান্না হয়, সবকিছুই ঠিক আছে। কিন্তু আমরা একটা পিকনিক বা একসঙ্গে 15-20 জন একটা মিলন মেলা করে খাওয়া দাওয়া করে যে মজা পাই, যে যতটুকু শান্তি পাই, এটা কিন্তু আমরা বাড়িতে অতটা শান্তি পাই না। পিকনিক মানে হচ্ছে একটা আনন্দ, এই মানসিক একটা প্রশান্তি লাভ করা, এর বাইরে কিন্তু কিছু না। তা আমরা এখানে যতটুকু পারলাম, যা করলাম, এতেই তোমাদের সন্তুষ্টি থাকতে হবে। মানুষের সন্তুষ্টি করা তো কঠিন, তারপরেও যদি কেউ ওই ব্যক্তি সুখী, যে যার চাহিদা কম, যে অল্পতে স্যাটিসফ্যাক্টেড। একজনের যদি অনেক চাহিদা থাকে যে আমি কোটি কোটি টাকা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখবা, কিন্তু ওই স্বপ্ন যেরকম স্বপ্ন দেখবা সেভাবে পরিশ্রম করবা, তাহলে বড় হতে পারবা। যাই হোক, আমি সমাপনী বক্তব্যে যদি আরো সময় পাই তখন কিছু বলবো। এখন আমি চাচ্ছি যে তোমরা যে যারা আছো এখানে, তো একেবারেই ইতস্তত বোধ করবা এরকম না। এক ক্লাসে তো তোমরা পড়া বলো না, তোমাদের আগে যখন ছিল কিন্তু ডেকে ডেকে অঙ্ক করাতো, আছে না? তো এটাও কিন্তু এখন একেবারে একটা ক্লাসরুমের মতো। তোমাদের যদি না স্বতঃস্ফূর্তভাবে যদি তোমরা কেউ বলো যে স্যার আমি একটা কোরআন তেলাওয়াত করবো, স্বতঃস্ফূর্তভাবে যদি বলো যে আমি একটা গজল করবো, তাহলে সে কিন্তু খুব সুন্দর করতেছে যে তোমরা এখানে কেউ যে যা পারো, যে যেরকম পারো সে সেরকম পারফরমেন্স করবা। আর সব শেষে এখানে তো কারোর নৃত্যের স্বাদ, যদি ওরা মনোগ্রহায় যদি রাজি হয় দেব, যদি বলে যে ফুটবল খেলতে রাজি হলে তাও আমি যদি পারি, কিন্তু হয়তো স্কুল মাঠে নিয়ে যেতে হবে। বিষয় মনোগ্রহায় ভালো হয় যদি তোমরা রাজি থাকো, হ্যাঁ আমরা দিয়ে দেবো। আর তোমার চাউল 7,900, দই কিনেছি 900 টাকা। তোমরা চাল আনছো 28 জনে, 28 গুণ 400 11,000। এখন তার ভিতরে 11,200 টাকা আর পয়েন্ট কত বেশি থাকে, চলে গেছে 7,000 টাকা, এটা চলে গেছে 3,200 টাকা। এরপরেও এগুলো কোনো বিষয় না, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ, এগুলো করার দরকার আছে। তারা করি না, তারা বুঝি না। স্পোর্টস করতে গেলে স্পোর্টসের পুরস্কার আসলে কেনার মতো এখন ছিল, সেই জন্য
দিলাম না। আর এই টাইমটা স্পোর্টসের যদি এখন তো বৃষ্টি হয়ে আর গেলে আরেকটা বিষয় কি যে এই সময়টা আসলে স্পোর্টসের সময় না, স্পোর্টস দিতে ফেব্রুয়ারি থেকে মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সর্বোচ্চ এই ভিতরে। তা আমাদের যদি শিক্ষা কারিকুলাম আবার আগের জায়গায় চলে আসে, তখন দেখবা যে ছেলেমেয়েদের আগ্রহ, হুলস্থুল, পড়ার চাপ আরো একটু বাড়বে। আর তখন আমরা তারপরে এই কারিকুলাম থাকলেও একেবারে যে কেউ চেষ্টা করবো বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের ভিতরে বা সর্বোচ্চ মার্চের 10 তারিখের ভিতরে হলে আমরা স্পোর্টস পিকনিক করব, যদি তোমাদের সহযোগিতা তারপরে আগ্রহ থাকে। এটা আর বেশি কথা না বলে এখন তোমাদের পালা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে কে রাজি আছো? তাসিন আসো, তাসিন রাজি আছে। তুমি তো বলেই রাখছিলে স্যার আমি সূরা কোরআন তেলাওয়াত করব। চলে আসো, চলে আসো। একবার দুবার আসলে তারপর মনে হবে না যে আমি বারবার আসি। তাসিন আহমেদ, আমি কোরআন তিলাওয়াত করছি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ তাসিনকে, এটা অনেক সুন্দর পারছে।